নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো বিরিয়ানি, বাঙালিদের অত্যন্ত প্রিয় খাবার। এবং আমি এটা বানাবো একদম শর্টকাটে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, টাইম তো লাগে 1.5 ঘন্টা। কিন্তু এইটা মাংসটাকে আপনাদের আর কষানোর দরকার নেই, একদম কাঁচা মাংসকে আমি দিয়ে বানাবো। খেতে কিন্তু অসম্ভব ভাল লাগে, একবার বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি নাগরাতে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন রেসিপি শুরু করা যাক। এইখানে আমি 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি। বিরিয়ানিতে একটু চিকেনটা বেশি দিলে বেশি ভাল লাগে, তা বাকি আপনারা আপনাদের হিসাবে, লোক হিসাবে আপনারা চিকেনটা বানাতে পারেন। আমি দেখুন এই চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টার জন্য একটা চুবড়িতে রেখে দিয়েছিলাম যাতে জলটা ঝরিয়ে যায়। আচ্ছা, এবার আমি কি করব, এর মধ্যে দই দেব। দই অবশ্যই দেবেন, আর যদি দই না দিতে পারেন তাহলে লেবুর রস দেবেন। আচ্ছা, আমি মোটামুটি 4 থেকে 5 চামচ দইটা দিয়ে দেবো। এই দইটা আমি ঘরেই পেতেছি, আমি টোটাল 5 চামচ দই দিয়ে দিলাম। আচ্ছা, এইখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এগুলো বেটে নিয়েছি। আদা বেটে নিয়েছি বেশি করে, রসুন বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4-5টা, আর শুকনো লঙ্কা 2-3টে। ঝালটা আপনারা হিসাবে দেবেন। আচ্ছা, সবগুলো দিলাম। এবার আমি নুন দিয়ে দেবো। নুনটা আপনারা স্বাদ অনুসার দেবেন। আমি মোটামুটি 1.5 চামচের মতো নুন দিলাম। হলুদ পাউডার দেবো 1/2 চামচের থেকে কিছুটা বেশি। আচ্ছা, এবার দেবো শুকনো লঙ্কা দেবো, মানে কাশ্মীরি মির্চ দেবো। শুকনো লঙ্কা আমি অলরেডি 4খানা পিষে দিয়েছি। আমি কাশ্মীরি মির্চ 1/2 চামচ, 1/2 চামচ হলুদ পাউডার, 1.5 চামচ নুন, আর 1/2 চামচ কাশ্মীরি মির্চ। আপনারা ঝাল, হলুদ, নুন সব আপনাদের হিসাবে দেবেন। এবার কী করব, সবগুলো আমি মাখিয়ে নেব। কী দই, নুন, হলুদ, কাশ্মীরি মির্চ, আর ধনে পাউডার, জিরে পাউডার আমি এখন দেবো না, এটা পরে দেবো। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা। মাংসটাকে ভালো করে এটাকে মেখে নিয়ে কম করে আমি এইটা 1 থেকে 2 ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আপনাদের কাছে সময় না থাকলে আধা ঘন্টাও রাখতে পারেন, কিংবা আগের দিনকেও সেম এইভাবে সমস্ত কিছু মাখিয়ে রেখে দিতে পারেন। আমি এটা 2 ঘন্টার জন্য রেখে দেবো। আপনারা চাইলে এটা ফ্রিজেও রেখে দিতে পারেন। আচ্ছা, 2 ঘন্টা হয়ে গেছে, দেখুন এই মাংসটাকে বার করে নিয়েছি। আচ্ছা, এখানে কাঁচা লঙ্কা 4-5টা কেটে নিয়েছি, আর এইটা আমি ঘি ঘরেতেই তৈরি করেছি। আচ্ছা, একটা বিরিয়ানির হাঁড়ি আমি নিয়ে নেব। দেখুন, একটা বড় দেখে বিরিয়ানি হাঁড়ি নিয়ে নেব। এখানে মোটামুটি 2 থেকে 3 চামচ আমি, মানে এটা ধরুন 3 চামচ মতন ঘি, পুরো ভরে ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পর আমি কি করব, পুরো হাঁড়ির মধ্যে হাত দিয়ে, আমার যেহেতু হাতে মোবাইলটা আছে একটু অসুবিধা হচ্ছে, হাত দিয়ে পুরো ঘিটা পুরো চারিদিকে ছড়িয়ে দেব। এতে কি হবে, যখন আমি এইটা হাঁড়িটা বসাবো, আমি কিন্তু ডাইরেক্ট গ্যাসেতে বসাবো, এতে কিন্তু পোড়া একদম লাগবে না। অনেকে তাওয়ার মধ্যে রাখে, আমি যেহেতু হাঁড়িটা অনেকটা বড়, আমি কিন্তু একদম ডাইরেক্ট বানাবো, তাওয়ার মধ্যে কিন্তু আমি রাখবো না। দেখুন হাতে ঘি ভর্তি, মোট 3 চামচ আমি ঘি দিয়ে দিলাম। এবার আমি কি করব, ঘিটা দিয়ে দেওয়ার পর এবার এই যে মাখানো মাংসটা, এই মাংসটা দিয়ে দেবো। এই মাংসটা যদি আপনারা রাত্রে মাখিয়ে রাখেন, ওটা কিন্তু খেতে আরও ভালো লাগবে, মানে পুরো মোলায়েম হয়ে যাবে। আচ্ছা, আপনারা চাইলে একটু করে লেবুর রসও দিতে পারেন মাংসের মধ্যে। আচ্ছা, মাংসগুলোকে সব হাঁড়ির মধ্যে ঘি দেওয়ার পর পুরো মাংসগুলোকে হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দেওয়ার পর এদিকে আমি বেরেস্তা ভেজে রেখেছি। ওইটা আপনাদের আর দেখাই না, আমি পেঁয়াজটা কেটে বেরেস্তা বানিয়ে নিয়েছি। দেখুন এই বেরেস্তা, এবার আমি অল্প করে বেরেস্তা দিয়ে দেবো, না হাফের মতো আমি বেরেস্তা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি তখন কিন্তু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিইনি। এবার আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো। আমি ঘরেতেই জিরেটাকে ভেজে নিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ভরে জিরে গুঁড়ো দিলাম, আর আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো।
2 চামচের মতন ধনে পাউডার দেবো। ধনে পাউডার বেশি দিলে কিন্তু টেস্ট অনেকটাই বাড়ে। আমি 2 চামচ ধনে পাউডার দিলাম, 1 চামচ জিরে পাউডার দিলাম। তখন কিন্তু 2 ঘন্টা আগে কিন্তু আমি জিরে আর ধনেটা মাখিয়ে রাখিনি, আপনারা চাইলে মাখিয়ে নিতে পারেন। আচ্ছা, এবার কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। আচ্ছা, একটুখানি শুকনো মানে কাশ্মীরি মির্চটা দিলাম, কাশ্মীরি মির্চটা একটু কম লাগছে। আর এদিকে একটু নুন দিয়ে দিলাম, হাফ চামচ। প্রথমে আমি 1.5 চামচ নুন দিয়েছি, আবার 1 চামচ নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। আর এখানে 1 চামচ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা। আর এখানে আলুটা দেখুন আমি ভেজে রেখেছি, আমি 2টো বড় সাইজের আলুটাকে ভেজে রেখেছি, এই আলুটা আমি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু আমি মাখিয়ে নেব। আলু, বেরেস্তা, কাশ্মীরি মির্চ, নুন, জিরে পাউডার, ধনে পাউডার সব কিছু মাখিয়ে রেখে দেবো, আর বিরিয়ানি মশলা। এবার আমি কি করব, এদিকে আমি ভাত বানিয়ে রেখেছি, বিরিয়ানির ভাতটা বানিয়ে রেখেছি। এর মধ্যে আমি চালের মধ্যে নুন দিয়ে দিয়েছিলাম 2 চামচ, অবশ্যই নুন দেবে, নুন দিয়ে দিয়েছিলাম। আর সমস্ত গরম মশলা দিয়ে দিয়েছিলাম, জায়ফল, জাবিত্রী ফুল, যত রকম স্টার ফুল সব আমি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। দিয়ে আর ওইটা এবার ভাতটা গেলে নিয়েছিলাম। এবার হাঁড়িতে ভাতটা পুরো আমি ঢেলে দিলাম। পুরো মাংস দেওয়ার পরে পুরো ভাতটা আমি দিয়ে দিলাম। দেখুন পুরো মাংসটাকে আমি কভার করে নেব। দেখুন এই প্রসেসে করবেন, খাটনি একদম কমে যাবে, আমাদের আর আলাদা করে মাংস চিকেনটাকে আর কষার দরকার নেই। এবার আমি কি করব, ওপর থেকে বেরেস্তা যে ভেজে রেখেছি সেই বেরেস্তাটা দিয়ে দেবো। আমি বেরেস্তাটা একটু কমই হয়ে গেছে, অল্প করে আমি ভেজেছি। এই 5খানা মতন পেঁয়াজে আমি ভেজে নিয়েছি। এটা যত বেরেস্তা দেবে খেতে কিন্তু খুব ভালো লাগবে। পেঁয়াজটা মানে বেরেস্তাটা একটুখানি ছড়িয়ে দেব। এরপর আমি এর মধ্যে একটু করে ফুড কালার দেব। দুধের মধ্যেই আমি ফুড কালারটাকে মিশিয়ে রেখেছি। আচ্ছা, এইখানে আমি একটা লেবু মানে কেটে ওইটাকে রস বার করে রেখেছি, লেবুর রস দিয়ে দিলাম। একটা বড় সাইজে আমি লেবু দিয়ে দিলাম, লেবুটা পুরো দিকে দিয়ে দিলাম, ছাঁকনি দিয়ে যাতে ছেঁকে নিলাম, বীজটা যাতে না পড়ে। লেবুর রস দিয়ে দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা 4-5টা কাঁচা লঙ্কা দিলাম, আগেও আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই। আর এবার দেবো ফুড কালার। দুধের মধ্যে আমি ফুড কালারটা মিশিয়ে নিয়েছি, দেখুন যতখানি বানিয়েছি সেটা পুরো দিয়ে দেবো। আর তারপর এর মধ্যে রোজ ওয়াটার দেবো আর কেওড়া জল দেবো। ব্যাস, আমাদের বিরিয়ানি হয়ে গেল। এবার আমি গ্যাসে ফ্লেম করে আমি গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা হাই করে 1.5 ঘন্টা আমি এটাকে বানাবো। আমি আধা ঘন্টা গ্যাসের ফ্লেম হাই করব, তারপরে লো টু মিডিয়াম করে দেবো বাকি 1 ঘন্টা। আমাদের ঝটপট বিরিয়ানি তৈরি হয়ে গেল। এবার ঢাকা উল্টে আপনাদের দেখাচ্ছি। আপনাদের যদি আজকের এই বিরিয়ানির রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে। আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমাদের একদম ঝটপট তৈরি হয়ে গেল বিরিয়ানি। এইভাবে বানিয়ে আপনারা খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আশা করি আজকে বিরিয়ানির রেসিপি ভীষণই ভালো লাগবে, নিজেরা বানিয়ে খাবেন। আধা ঘন্টা গ্যাসের ফ্লেম হাই করে নেবেন, আর 1 ঘন্টা লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেম রেখে দেবেন। 1.5 ঘন্টার মধ্যে এই চিকেনটা তৈরি হয়ে যাবে একদম মোলায়ম। এই যেহেতু ভাত গরম আছে, সেই গরম ভাতেতে উপরে চিকেনটা গরম মানে পুরো সেদ্ধ হয়ে যাবে, আর নিচ থেকে ভাপ আসবে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, কথা দিচ্ছি আজকে বিরিয়ানির রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। নমস্কার, ধন্যবাদ।